হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের এই ব্লগটা স্টার্ট করছি আমাদের একদম লাস্ট ডে। আজ কিন্তু আমাদের হোটেল ছেড়ে তারপর আমরা কিন্তু বাড়ির দিয়ে আবার রওনা দেব। ফার্স্টে যাব আমরা জলপাইগুড়ি স্টেশন। তো যার কারণে সকাল সকাল উঠে আমরা যদিও বা আসিনি, আমাদের বাকি বন্ধুরা ওরা তো প্রথমবার এসছে, সিকিম বলেই দিলাম, তাই তার কারণে ওরা কিন্তু এমজে মার্গটা ঘুরে গেছে সকালের দিকটা, তাই এই ভিডিওগুলো ওরাই করেছে। তো যাই হোক, সকাল সকাল ওরা ঘুরে চলে এসছে, আমরা তখন হোটেলেই ছিলাম, সমস্ত লাগেজ টাগেজ প্যাক করছিলাম, কারণ আবার ফেরার পালা, তাই আর কি। আর হোটেল থেকে এই দেখো উইন্ডো ভিউটা কি সুন্দর লাগছিল না সামনে, যার কারণে একবার তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আজকের ব্রেকফাস্টে হয়েছে আলু ফুলকপি দিয়ে তরকারি আর তার সাথে কিন্তু লুচি। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, আজকে আমাদের লাস্ট ডে। তো এই যে দেখো সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়ছি। এই দেখো আমরা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে যাব সোজা একদম স্টেশন। বলেই দিলাম আর কিছুক্ষণ পর ড্রাইভার দাদা আসবেন। তো এই হোটেলের এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বলবো এই হোটেলে কিন্তু রান্নাবান্না আর তার সাথে হোটেলের একদম পরিষেবা খুব একটা ভালোই নয়। কারণ কি, আমরা ফার্স্ট হোটেল পেলিং হোটেলটা যেখানে থেকেছিলাম সেখানের ব্যবহার, রান্নাবান্নার প্রতিটা জিনিসই খুব সুন্দর, তাই জন্য তোমাদের বলেছিলাম ওই পেলিংয়ের হোটেলটিতে অবশ্যই তোমরা যেও। কারণ কি, ওই হোটেলটার সব কিছুই সুন্দর ছিল। আর এই হোটেলটার দেখো সমস্ত কিছুই কিন্তু উল্টো, মানে সমস্ত কিছুই আমাদের খারাপ অভিজ্ঞতা। যেমন ম্যানেজারের বিহেভিয়ারও খুব একটা ভালো না, তারপরে বাকি স্টাফদের বিহেভিয়ারও ভালো না। ঘরে জল দিয়ে যাচ্ছে, সেটা বললে হয়তো অনেকক্ষণ পর, মানে বললে জল দিয়ে যাচ্ছে ঘরে, এরকম একটা ব্যাপার। তো যার কারণে আমাদের হোটেলের এই সেকেন্ড হোটেলের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার দেখো আমরা, আমাদের ড্রাইভার দাদা চলে এসেছেন, লাগেজ টাগেজ গাড়ির ওপর প্যাক করে নিয়ে আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো এখানে আমরা সোজা চলে যাচ্ছি। দেখো এখানে একটা টানেল আমরা ক্রস করে, সামনে এই ব্রিজটাও ক্রস করে আমরা এগাচ্ছি। মাঝে আমাদের তো লাঞ্চ করতেই হবে, লাঞ্চ টাইম হয়েই গেছিলো, বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই সামনে ড্রাইভার দাদা আমাদের একটা হোটেল দেখে দাঁড় করালেন, বাঙালি হোটেল। তো এই যে দেখো এখানে ভাত রয়েছে, এটা একটা থালি, আমরা এক থালি নিয়েছিলাম। এখানে ডবল ডিমের অমলেট, তার সাথে ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে কিন্তু আলু বেগুন দিয়ে একটা তরকারি যেটা খেতে একদমই বাজে ছিল, সাথে ছিল পাঁপড় ভাজা, আর তার সাথে কিন্তু ছিল আলু, ওলকপি আর বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি মতন। তো এই কোনো মতে আমরা খাওয়া দাওয়া করে বেরালাম। কোনো মতে বলার কারণটা এটাই যে ওখানে রান্নাবান্নাটাও হোটেলের খুব একটা ভালো ছিল না, তাই খিদের চোটে আমরা সবাই কোনো মতে খেয়েছি আর কি। তো আবার খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠে আবার আমাদের ডেস্টিনেশন, আমাদের স্টেশনের দিকে রওনা দিলাম। আজকের কিন্তু অনেকটা রাস্তায় যাব। এই দেখো সেবক রোড এখনও 15 কিলোমিটার দূরে রয়েছে, আর তার আগেই এখানে হয়ে গেছে জ্যাম, একটা ছোট্ট জ্যাম ছিল এখানে। আজ কিন্তু আমাদের অনেকটা জার্নি, কারণ কি 4-5 ঘন্টার জার্নি আছে একদম স্টেশন, জলপাইগুড়ি স্টেশন পৌঁছাতে কিন্তু 4-5 ঘন্টা। ওই মোটামুটি ধরো পৌঁছাতে কিন্তু বেশ বেলাই হয়ে যাবে, মানে বলতে গেলে বিকেল সন্ধ্যাই হয়ে যাবে হয়তো। আর এটা হচ্ছে দেখো সেবক কালী মন্দির, তাই তোমাদের এক ঝলক সেটা শেয়ার করলাম। আর এখানে কিন্তু তোমরা যদি চাও নেমে পুজো দিতে পারো। এখানে কিন্তু মিষ্টি ডালার এইসব দোকান আছে, ফুল টুলের দোকান আছে, মানে ঠাকুরের মালার আর কি যা পুজোর যা সামগ্রী সেগুলো ছোট ছোট দোকান কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে। সেটাও এই নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, মানে এর পরের ক্লিপটাতেই তোমরা দেখতে পাবে সেটা। তো এই দেখো এখানে ডালার দোকানগুলো পরপর সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়েছে। তো তোমরা চাইলে এখান দিয়ে ডালা কিনে পুজো দিতেই পারো। আমাদের কিন্তু সিকিমের যে ট্রিপটা হলো, এবারে গ্রুপ ট্রিপটা আমরা সব বন্ধুরা মিলে করলাম। তো সকলে মিলে কিন্তু এই গ্রুপ ট্রিপটা ভীষণ এনজয় করেছি, ভীষণ সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আমরা নিয়ে বাড়ির পথেই এগাচ্ছি। সমস্ত অভিজ্ঞতা কিন্তু এই ছোট্ট ট্রিপটার মধ্যে কিন্তু রয়েছে, যেমন হাসি, যেমন মজা, আবার ভয়, সমস্ত কিছুই। সেটা তোমরা আগের ব্লগগুলো দেখলে আশা করি বুঝতেই পেরেছো।
আর এই গ্রুপ ট্রিপের এই ভিডিওটা হচ্ছে আমাদের লাস্ট, মানে এটাই আমাদের লাস্ট পার্ট। এরপরে কিন্তু নতুন বিভিন্ন টপিকে ভিডিও আসবে, যেমন আমার ব্লগিং চ্যানেলে শেয়ার করি তোমাদের সাথে সেই রকম। আর আমরা কিন্তু ক্রস করলাম ওই সামনেই দেখতে পেলে যে সেবক রেলওয়ে স্টেশন। আমরা স্টেশনের একদম কাছাকাছি রাস্তায় চলে এসেছি। তো স্টেশন পৌঁছে প্রথমে সন্ধে হয়ে গেছে, তাই বেশ ভালোই খিদে পেয়েছিল, কারণ দুপুরবেলা ঠিক করে আমরা খাইনি। ওই রকম খাবার দাবার ছিল হোটেলে, যার কারণে খুব একটা ভালো রান্না ছিল না বলে আমরা ঠিক করে খেতে পারিনি হোটেলে। তাই সন্ধেবেলা আগে স্টেশন পৌঁছেই আমরা মেয়েরা খেলাম ঝালমুড়ি, আর ছেলেরা ওদিকে মোমো, আর বাকিরাও মানে কিছু কিছু অন্যান্য খাবার খেয়েছে। তো একবারে রাতের ডিনারের আমরা কি খাবো সেটাও একবারে কিন্তু এই স্টেশন রোড থেকে আমরা একদম যে হোটেলগুলো আছে সেখান থেকে খাবারটা প্যাক করে নিয়ে নিয়েছি। যে যার পছন্দ মতন খাবার নিয়েছে, কিছুজন নিয়েছে চাউমিন প্যাক করে নিয়েছে, আর আমরা মিক্স ভেজ তরকারি আর তার সাথে রুটি প্যাক করে নিয়েছি রাত্রিবেলা খাবো বলে। এখানে দেখো নীল গরম গরম চা খাচ্ছে। আমরা একদম চলে এসেছি জলপাইগুড়ি স্টেশন। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট করবে যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আমাদের আসবে, সেই মতন আমরা কিন্তু ধীরে ধীরে এগাবো। তাই এখন আপাতত ওয়েট করছি আমরা একদম ওপরে দাঁড়িয়ে। এদিকে ট্রেন আমাদের প্ল্যাটফর্মে ঢুকে গেছে, তো আমরা ট্রেনে উঠে পড়বো আমাদের 3rd AC দার্জিলিং মেল। তো উঠে তোমাদের বাকি ডিটেলসটা শেয়ার করছি। চলো ট্রেনে আগে উঠে পড়ি। পাগল নাকি তুই? তুই কি ভাবছিস? 4-5টা বাট বেরাবে। ওই চড়ে ওইদিকে দিয়েছে। তো আমরা ট্রেনে বসে পড়েছি, সবার যে যার সিট মতন। আর দুজন আলাদা হয়ে গেছে আমাদের বন্ধু, ওরা আলাদা আর কি কম্পার্টমেন্টে পড়েছে। তো আমাদের সিটটা ওদের থেকে একদম দূরেই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। প্রথমে আমাদের একটা বন্ধু ক্যান্সেল করে দিয়েছিল এই গ্রুপ ট্রিপে, কারণ কি ওর একটা বাড়িতে এমার্জেন্সি পারপাসে ওকে ক্যান্সেল করতে হয়েছিল। তাই আমাদের সকলেরই মনটা খারাপ হয়ে গেছিলো যে গ্রুপ ট্রিপটা আমরা হয়তো যেরমভাবে ভেবেছি সেরমভাবে এনজয় করতে পারবো না। তাই তারপরে একদম এন্ড মোমেন্টে ঠিক আসার আগের মুহূর্তে ও আবার রাজি হয়েছে যে হ্যাঁ ম্যানেজ হয়ে গেছে, সব কিছু যেতে পারবে। তো এই হচ্ছে আমাদের B2 3rd AC কামরা। এই হচ্ছে মিরর, এই হচ্ছে বেসিন। এখানে তো নর্মাল কল আছে, জল পড়ছে। হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে ওয়েস্ট বিন রয়েছে একটা, লাইট এক্সটিংগুইশার্স। এই হচ্ছে মিরর, ওয়েস্ট বিন, স্টান, গ্লাস রয়েছে, জল রয়েছে, এই হচ্ছে আর একটা কেউ নেই, যা চেপে ঢুকু। টিস্যু কিছু রয়েছে, বেসিন, জল পড়ছে, এ রয়েছে, সব রয়েছে এখানে ক্লিয়ার। এই যে মিরর। হ্যাঁ তো এদের খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে পিলো, ব্ল্যাঙ্কেট প্লাস হচ্ছে বেডশিট সবই রয়েছে। মিরর, মিলাবো তো বিল কত টাকা হয়েছে, বিল কপিটা পাঠাবে তারপর তো সব দেখিয়ে দিচ্ছি। আবার হাতটা দেখাও।
না আসলে চ্যাক চ্যাক বেরিয়ে যাবে। আসবে আসবে। আর একবার রিডিং লাইট আর একবার জ্বালাও। কি গো রিডিং লাইট আর একবার জ্বালাও, এবার ভিডিওতে দেখিয়ে দিই। হ্যাঁ লাইট বন্ধ করে দাও। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো ডিনার টাইম হয়ে গেছে, আর যার কারণে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। ওদিকে দেখো ওরা সব চাউমিন খাচ্ছে, আর আমরা এদিকে মিক্সড ভেজ তরকারি, তার সাথে রুটি। তারপরেই আমরা যেখানে বসেছিলাম তার ঠিক কয়েকটা সিট পরেই দেখলাম যে একজন দাদা ট্রেনে উঠে বেশ গিটার টিটার নিয়ে গান বাজনা করছে, আর সকলে মিলে ঘিরে সেই গান বাজনা শুনছে। তো সেই গান শুনতে আমিও এসেছিলাম, আমিও গিয়ে বসলাম সেখানে সকলের মাঝে। তো আর বসে বসে ওই দাদার সাথে সাথে গুনগুন করছিলাম। তারপরে ওই দাদাই আমাকে একটি গান করার রিকোয়েস্ট করলেন, বলে যে তুমি খুব ভালো গান গাইছো, আমি শুনছি। তো সকলেই বাকি ওখানে যারা ছিল তারাও কিন্তু আমাকে একটি গান করার জন্য রিকোয়েস্ট করলো। তো দাদার সাথে ফার্স্টে আমি একটা গান গাইলাম, তারপরে আরেকটি গান আমি সিঙ্গেল গাইতে বলেছিল। তো সেই মতন আমিও কিন্তু গানটা ধরেছিলাম। যদি ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করো, কারণ কি আমি তো সেভাবে আর কি অত ভালো করে না করতে পারলেও চেষ্টা করেছি মাত্র। তো যাই হোক, এই গান বাজনা করার পর বেশ আনন্দ করতে করতে আমরা কিন্তু ফেরার টাইমটাও ফিরেছিলাম। ভালো লাগছে। देखिए आत्मा से अगर कुछ भी गा रहे हैं, अगर आप गलत भी गा रहे हैं तो वही राइट होगा, उसको कोई गलत कर ही नहीं सकता। आजा चंदा बाहनी तुझने गुम हो जाऊं मैं, तेरे नाम से खो जाऊं सैया सैया। ये नरम नरम नशा बढ़ता जाए, साथ में नरम नरम नशा बढ़ता जाए, कोई प्यार से लेता उठाए, अब बाबरा हुआ जग हो गया है, ये नहीं नहीं सुहागन हो गई है तेरी जोगन, कोई प्यार से मंदिर सजाए सैया सैया। सैया सैया क्या बात है। बहुत अच्छे बहुत अच्छे गाने से दिल सबको छू लागी हो गई मैं मतवारी, बल बल जाऊं अपने प्रिया को मैं जाऊं बारी बारी, बेबस और ला
लाचार फिरूं मैं, हारी मैं दिल हारी, हारी मैं दिल हारी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे जान के सदके में कुछ ऐसा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी आज हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। इश्क जुनू जब हद से बढ़ जाए, इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए। इश्क का जादू सर चढ़ कर बोले, इश्क का जादू सर चढ़ कर बोले, डूब लगा लो पहले हंसते रब खोले। यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है, यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है। तेरे बिन जीना कैसा खुद गर्जी है, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ दीवानी हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जिया जी हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। বেশ অনেকক্ষণ গান বাজনা শুনলাম, গান বাজনা সকলে মিলে করলাম। তারপরে কিন্তু আমরা চলে এলাম এবার ঘুমাতে হবে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাই বাইরের এক ঝলক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে চলে এলাম একদম আমাদের সিটে। সেখানে আর কি বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাই এবার ঘুমাবো। তারপরে কিন্তু আমরা নামবো সোজা শিয়ালদা স্টেশন। সেখানে নেমে বাকি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এখানে ওপরে চলে গেছে নীল, নীল এখানে শোবে, আর আমরা একদম লোয়ার সিটে রয়েছি আমি আর মৌমিতা। আমার অপোজিটের লোয়ার সিটে রয়েছে মৌমিতা। আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশন। দেখো একদম ভোরবেলা নেমে গেছি শিয়ালদা স্টেশন। সকলের চোখ মুখের অবস্থা একেবারে যাতা হয়ে রয়েছে। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার এগাবো। চলো, আমরা এখন ডানকুনি লোকাল ধরে সোজা চলে যাব হচ্ছে বালিহল্টে। তারপরে ওখান দিয়ে আমরা আলাদা হয়ে যাব, কারণ কি ওখানে আবার সঙ্গীতারা চলে যাবে ওদের আলাদা জায়গায়, ওদের তারকেশ্বরে নামবে, তাই জন্য ওরা চলে যাবে আর আমরা শ্রীরামপুরের ট্রেন ধরে চলে আসব। আমরা নেমে গেছি বালিহল্টে। এরপরে আমাদের ট্রেন আসবে, তারপরে সোজা চলে যাব আমরা শ্রীরামপুর। যদিও শ্রীরামপুর নামা হয়নি, কারণ আমরা নেমেছিলাম রিসরা। যখন নামলাম ঘড়িতে তখন সময় 7:05। আর এবারের মতন সিকিম ট্রিপটা আমাদের এখানেই এন্ড হলো। কারণ কি এরপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। যখন পাহাড়ে যাব, বিভিন্ন অন্যান্য জায়গায় যাব। সিকিমের ফুল 4টে সাইডই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই তিনজন চলে যাচ্ছে, এই যে শুভ, শুভেন্দু আর এই যে সঙ্গীতা। টাটা, আবার দেখা হবে। আমরা উঠবো এখন তারকেশ্বর লোকালে। এখন ঘড়িতে সময় বলছে 6:50। এই যে ওরা চলে যাচ্ছে। এরপর যখন আমরা ঘুরতে যাব পাহাড়ে, তখন অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরবো, কারণ সিকিমের ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ টোটালি কমপ্লিট হয়ে গেল।